আরে ভাই তেমন কিছু না, বাসায় বলে আইছে আমার এক্সট্রা ক্লাস আছে, এক্সট্রা ক্লাসের কথা বলে এসে এখানে এক্সট্রা ক্লাস করছে, কিন্তু কি কপাল দেখেন, এদিকে এক্সট্রা ক্লাস করতে গিয়ে ধরা খেয়ে গিয়েছে। কিন্তু আমার কথা ভাই, এদেরকে ধরে লাভ কি, কারণ এরা তো সোয়াবের কাজ করছে, পুণ্যের কাজ করছে, কারণ পরকালে তো তাদের একটু সোয়াব দরকার, সেই সোয়াবের কাজ করছে, সোয়াব। আমি চিন্তা করছি ভাইরে এত জোর, মানে টাকা পয়সার, কারণ মানুষ টাকা পয়সার জন্য একটা পটাতে পারছে না, আর দুইটা নিয়ে ঘুরছে। তাও দেখেন দুইজনের কি মিল, দুইজনই খাইতে দিচ্ছে, মানে যে এটা খাইতে দেয় আর কি সেইটাই খাইতে দিচ্ছে। একবার এরটা খাচ্ছে, একবার ওরটা খাচ্ছে, দুইজনেরটাই সমান করে খাচ্ছে। কিন্তু আমার কথা হলো, পিছন কাটটা কেন স্কুল ড্রেস পরে আইছে? এরও কি কোচিং এ এক্সট্রা ক্লাস ছিল নাকি, এখানে এসে সেই এক্সট্রা ক্লাসই করছে নাকি? আমি তো এটাই বুঝতে পারছি না। এক্সট্রা ক্লাস, এক্সট্রা, এটাই বাস্তব। আই লাভ ইউ। আর ভাই এইসব ক্যামেরাম্যানদেরকে কি বলবো বলেন তো, কি রোমান্টিক ভাবে কিস করছে, আজকে কিস ডের দিন ছিল, সেদিন কিস করছে, আর এরা গিয়ে ক্যামেরা করছে। ক্যামেরা মানে ভাই হাতে ফোন থাকলেই কি ক্যামেরা করতে মন করে? এদেরকে একটু রোমান্টিক ভাবে শান্তি করে সময় কাটাতে দেবেন না নাকি? আমি তো এটাই বুঝলাম না। মানে এরা কি সুন্দর একটা রোমান্টিক সময় কাটাচ্ছে, আর তাও ভালো যে আমরাও দেখতে পারছি এই ক্যামেরাম্যানের জন্য, ওই দিক থেকে ধন্যবাদ দেওয়া যায় আর কি। আর ভাই এই যে স্যামসাং S24 আলট্রা, এইটার কাজ হচ্ছে ফেব্রুয়ারি মাসে সব জায়গায় জুম করে সবাইকে দেখানো, কারণ এই জায়গায় এই দুইজন কি শান্তি করে বসে কিস করছে, আর এই X24 আলট্রা নিয়ে তাকে একদম জুম করে ক্লিয়ার করে দেখিয়ে দিল। মানে ভাই এই ক্যামেরাম্যানদেরকে কি বলবো, মানে যেইখানে যাবে সেইখানে ক্যামেরা বাই করে রেডি থাকতে হবে, যে যদি একটা পাওয়া যায়, একটা পাইলে পারেই টাকা নিতে পারবো, আবার সেই ভিডিওটাই আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাতে পারবো, আর ডলার ইনকাম করতে পারবো। এদেরকে দেখুন কি সুন্দর ভাবে কিস করছে, কিন্তু কি বলবো, এইসব ক্যামেরাম্যানের জন্য কি শান্তি করে কিসও করতে পারবে না। কিন্তু এদের একটা গুণ আছে, যত যাই হয়ে যাক, যত কিছুই হয়ে যাক, ছাতি আছে, ছাতি ধরে নিয়ে করতেই হবে কিস। কিস আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই। এত বড় খারাপ পরিস্থিতি আসুক না কেন, রোমান্টিক মুহূর্ত থেকে কোনো সময় বিচ্ছেদ হওয়া যাবে না। এদের সেই চিন্তা ভাবনা মাথার ভিতর নিয়ে এরা এসেছে এই জায়গায় কিস করতে। আর ভাই একটা কথা, যে নিয়মিত ভিডিও দিতে পারছি না, রোস্টিং ভিডিও, এর কারণ আমি ফেসবুক পেজ খুলছি, ফেসবুক পেজে নিয়মিত টাইম দিচ্ছি। আর হ্যাঁ, ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই গিয়ে ঘুরে আসবেন, আর পেজটি অবশ্যই ফলো করে দিয়ে আসবেন। আর হ্যাঁ, বেশিরভাগ মানুষই ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। ভাই কিসের জন্য? একটা সাবস্ক্রাইব তো করে দেন, আপনার গার্লফ্রেন্ডের ঠোঁট মনে করে দেন, কিস না করতে পারেন, সাবস্ক্রাইব তো করতে পারবেন। সব জায়গা তো দিনের বেলায় দেখলেন চুমাচুমি করা এবং কট খাওয়া, কিন্তু এখানে রাতের বেলায় একদম ধরা খেয়েছে, কারণ দেখুন তো পায়জামা পরার সময় পাচ্ছে না, কাপড় চুপড় ঠিক করতে পারছে না। কিন্তু ওইদিক ক্যামেরাম্যান কিন্তু রেডি, সব জায়গায় কিন্তু ক্যামেরা সেট আপ। কোন দিক থেকে মিস যাবে, এদিক থেকে মিস গেলে ওই দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল থাকবে, ওই দিক থেকে মিস গেলে ওই দিক থেকে অ্যাঙ্গেল থাকবে, মানে চারদিক ঘিরে নিয়েছে ক্যামেরা নিয়ে। এখন এদেরকে কি করবে, কিছু টাকা পয়সা জানবে, টাকা পয়সা না থাকলে বাসায় ফোন দিবে, বাসা থেকে টাকা পয়সা নিয়ে এসে ছেলে মেয়েকে নিয়ে যাইতে বলবে। অবশেষে এমন কিছু হতে পারে, বিবাহ দিয়ে দিতে পারে, তাই বি কেয়ারফুল। এটাই বাস্তব। আই লাভ ইউ। আমি চিন্তা করছি ভাই, ওই ছেলেটার বয়স কত দেখেন তো, একদম হাতে নাতে কট্টা, বাবার ঘরের ভিতর, তাও আবার অন্য গ্রাম থেকে আইছে। মানে কি বলবো, মানে উত্তেজনা একটু নাড়া দিলে পারেই চলে আসতে হবে, তাই না? এই ছেলের হয়েছে সেই, তাই একটু নাড়া দিছে, ফোন দিছে, চলে আইছে। যে এখন কট, এখনটা বস ছেলে, এখন বিয়ে থাকা করে নিয়ে সংসার করগা, যা বেটা যা। আর
আরে ভাই সেই রকম কিছু না, ওইদিকে শুধু রিক্সার ভিতরে একটু চুমাচুমি হচ্ছে, কিন্তু মামা তো বুঝতে পারছে না, তাই মামা সাইড দিকে টালুমালু করে খুঁজছে যে আমার রিক্সা কেন নড়ছে। কেউ কি আমার রিক্সাতে এসে ধাক্কা মারছে নাকি রিক্সা কেন নড়ছে, সেই জন্যই তো মামা চারদিকে টালুমালু করছে। মামা আপনি একটু পিছনে চোখ তাকিয়ে দেখেন যে কি হচ্ছে, পুরো সেটা ভাঙা মাছ চলছে, পুরো সেটা ভাঙা। আর ভাই এইখানের কথা কি বলবো, এখানে আমার মনে হয় লাইসেন্স প্রাপ্ত যায়, আর তাছাড়া তো জুড়াই জুটে এইভাবে থাকার কথা না। কারণ দেখেন প্রত্যেকটা গাছের গোড়ে আছে এক জোড়া করে, প্রত্যেকটা গাছের গোড়ে। এইখানে যে সিঙ্গেল যাবে সে কানতে না চাইলেও তার চোখ দিয়ে পানি পড়বে। কারণ সে বারবার ভাববে যে এত বছর ধরে আমি কি করলাম এত বছর ধরে। এইটা দেখলে তাদের আফসোস হবে আর সে ওই কান্না করে দিবে। তো আমার এই ভিডিওটা বানানো হয়ে গিয়েছে 14 ফেব্রুয়ারির পরে, কারণ আমি পেজে একটু টাইম দিছিলাম, সেই জন্য ভিডিও বানানোর সময় পাচ্ছিলাম না। পেজের ভিডিও বানাতেই টাইম শেষ হয়ে যাচ্ছিল, সেই জন্য আর ইউটিউবে কন্টিনিউ করা হচ্ছিল না। তো এখন থেকে নিয়মিত কন্টিনিউ থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যাব না বেগুন তুলিতে। আর ভাই এইদিকে দেখেন দুইজন কট খাইছে, মনে হচ্ছে সিন্নি দিচ্ছে, সিন্নি দিলেও মনে হয় এত পোলাপান একসাথে দৌড়ই না। ললিতে আর যাব না বেগুন তুলিতে। দুইজনের কট খাওয়া দেখতে গিয়ে যত পরিমাণ দৌড়চ্ছে, আর মনে হচ্ছে ঈদের থেকেও খুশি এইখানে, কারণ কট খাওয়া দেখতে পারছে। তো ভাই আর কিছু বলার নাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর হ্যাঁ, প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি।